এই এই ছোট্ট একটা ছিদ্র রয়েছে, এই ছিদ্র দিয়ে মৌমাছি কিন্তু ভিতরে ঢুকছে। এখানে কিন্তু তারা বাসা তৈরি করেছে। এটা খুললে হয়তো বা আপনাদের দেখাতে পারবো। সুপ্রিয় বন্ধুরা, আমি আজকে আপনাদের নিয়ে এসেছি মধু চাষের দৃশ্য দেখানোর জন্য। আসলে আমরা যে মধু খাই, মধুর অনেক উপকারী দিক রয়েছে। মধু খেলে আপনার শরীরে শক্তি বৃদ্ধি পায়, মধু খেলে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, মধু খেলে সর্দি কাশি থেকে রক্ষা পাওয়া যায়। এইসব মধুর অনেক উপকারী দিক রয়েছে। এ নিয়ে পরবর্তীতে একটা ভিডিও তৈরি করে আপনাদের কাছে উপস্থাপন করব। কিন্তু আজকে আপনাদের নিয়ে আসছি মধু চাষ কিভাবে করে, আমরা কোথায় পিওর মধু এবং খাঁটি মধু পাবো, সেরকম একটা ধারণা আপনাদের দিব। আমি আপনাদের নিয়ে এসেছি কালকিনি উপজেলার সমুদ্রহাট বাজারের কাছে, যেখানে মধু চাষ করা হয়। কৃত্রিমভাবে মধু চাষ করার জন্য কিভাবে চাষ করে সেটা আপনাদের দেখাবো। আপনারা যদি কৃত্রিমভাবে এই মধু চাষ করতে চান, তাহলে আপনারা একেবারে গ্রামের যেখানে অনেক ফুল রয়েছে, সেই ফুলের পাশে আপনাদের হলো বাক্স রাখতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন যে সরিষার ক্ষেত রয়েছে, এখানে কলই ক্ষেত রয়েছে, এখানে ধনিয়া ক্ষেত রয়েছে। আসলে এই যে কালিজিরা ক্ষেত রয়েছে, এই ক্ষেতের থেকে মৌমাছি মধু সংগ্রহ করে কিন্তু বাক্সে গিয়ে তারা বাসা তৈরি করে, সেখানে কিন্তু মধু উৎপাদন হয়। আমি আপনাদের পুরো প্রক্রিয়াটাই আপনাদের দেখাচ্ছি। চলেন আমরা একটু দেখে আসি যে কীভাবে আপনার মধুরা চাষ করে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে ফসলের ক্ষেত, এর পাশেই কিন্তু এই বাক্স রাখা আছে, যেখানে মৌমাছি গিয়ে বাসা তৈরি করে। আপনি দেখতে পাচ্ছেন এখন কিন্তু বাক্সের কাছে যাওয়া যাবে না, প্রচুর মৌমাছি কিন্তু আপনার উঠছে। ওখানে গেলে হয়তোবা আমার জীবনের রিস্ক আছে, অনেক আক্রমণ আমাকে করতে পারে। সেক্ষেত্রে আমি আপনাদের কাছ থেকে দেখাতে পারছি না। আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য মৌমাছি এখান দিয়ে উঠছে। তারপর আপনার বাক্সগুলো দেখেনি একটু, আচ্ছা আপনি একটু জুম করে যদি একটু দর্শকদের দেখান। কাছে গিয়ে আপনাদের দেখাতে পারছি না, কারণ এখানে প্রচণ্ড পরিমাণে আপনার অনেক বেশি মৌমাছি উঠছে, গেলে হয়তো আক্রমণ করবে। তার আক্রমণ থেকে বাঁচার জন্য আমরা আসলে দূরে অবস্থান করেছি। আপনারা যদি এরকম কৃত্রিমভাবে মধু উৎপাদন করতে চান, তাহলে অবশ্যই একেবারে চকের পাশে যেখানে অনেক ফুল রয়েছে, তার পাশে এই আপনারা বাক্স তৈরি করে আপনারা কিন্তু কৃত্রিমভাবে খাঁটি মধু আপনারা কিন্তু পেতে পারেন। আসলে আমরা এক কৃষকের সাথে কথা বলবো, সে কীভাবে এই বাক্সের মধ্যে মধুর এই চাষ করতেছে সেটা সম্পূর্ণভাবে জানবো। এটা তো আপনার না? জি। আচ্ছা, এটা কিভাবে আপনি এটা করছেন? প্রথমে পয়লা নামের বাক্সা বানাইছি, বাক্সা বানানোর পরে ওই যে ভিতরে খাসা বানাইছি, খাসা বানানোর পর আবার মোম আনছি কিনা, ওই মোয়ালিরা কাটে হ্যাঁ, মোয়ান দাম বোঝে নামের 50,000 টাকা দেওয়া, পরে মেশিনের দ্বারা বোঝে নামের ওই ফোম বানাইতাম। ফোম বানাইয়া তারপর বোঝে নামের ওই বাক্সার ভিতর মানে খাপে খাপে মিলে থইতাম। পোকা ছিল হারাগায় 10টা, তার ভিতরে একটা রানী পোকা ছিল, রাজা আর হলো রানী, বুঝছেন? তা ওই যেটা রানী তার পাখনা বোঝেন আমি ছোটো করে দিতাম যে না ওটারে, পরে বোঝেন ওইটার ভিতরে আটকে রাখতাম। পরে বোঝেন আমার আরও কিছু পোক আছে, ওই রানী যেমনি যাইতো আর ওই পোকের দিকে যাইতো। পরে বোঝেন আমার ওই সন্ধ্যা হইলে বোঝেন আমার সব পোক ওই বাক্সার ভিতরে যাইতো, যাওয়ার পর বোঝেন আমার পরে ওই মোটকা আটকায় আলাইতাম, বুঝছেন? আটকানোর পর আবার সকাল হইলে আবার ওই মোটকা আবার ছেড়ে দিতাম। আর সন্ধ্যা বোঝেন আমি চিনি মিশাইতাম, এরা দেখাইতাম না লোকেরে, বুঝছেন? ওই গোলাইয়া পানিতে গোলাইয়া পরে স্ক্যান মারতাম, মারার পর বোঝেন ওই ফোমের উপরে মারতাম, পরে ওই মধুতে বোঝেন ওই ফোমের ভিতর নিত। বুঝতে পারছি। আসলে এখানে ওই যে ফোমের মধ্যে চিনি মিশিয়ে দেওয়ার কারণ হলো যেন মৌমাছি এখানে এসে বাসা তৈরি করে। আসলে তাদের একটু ঘ্রাণ দিয়ে আসলে মৌমাছিকে বাক্সের মধ্যে বাসা তৈরি করতে খুব সাহায্য করে। সেই কারণেই তো আপনারা চিনি ব্যবহার করেন, না? জি জি জি।
আপনারা দেখতে পাচ্ছেন এখন কিন্তু বাক্স যেখানে সাজিয়ে রেখেছে সেই দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা যদি খাঁটি মধু কিনতে চান তাহলে অবশ্যই আপনি এটা সমুদ্রহাট বাজারে এসে এখানে কিন্তু আপনি খাঁটি মধু পেয়ে যাবেন। অবশ্যই আপনারা যোগাযোগ করবেন। সমুদ্রহাট বাজারে এসে আপনারা যদি খাঁটি মধু কিনতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন, অথবা এই চাষি যে আছে তার সাথে যোগাযোগ করলে আপনি অবশ্যই এই খাঁটি মধু পেয়ে যাবেন। আপনাদের দেখাই যে মৌমাছি কিভাবে এই বাক্সের মধ্যে ঢুকতেছে। দেখেন এই যে এই ছোট্ট একটা ছিদ্র রয়েছে, এই ছিদ্র দিয়ে মৌমাছি কিন্তু ভিতরে ঢুকছে। এখানে কিন্তু তারা বাসা তৈরি করেছে। এটা খুললে হয়তো বা আপনাদের দেখাতে পারবো। এই যে দেখেন, এই যে আপনি দেখতে পাচ্ছেন যে এই বাসা, এই ছোট ছোট বাক্স করে কিন্তু এই যে মোম রাখা আছে, এটা কিন্তু এইভাবে আপনার রেখে দেয়। তারপর কিন্তু এখানে উপর দিয়ে কিন্তু ছালা দিয়ে আটকে, পলিথিন দিয়ে বা ছালা দিয়ে আটকে রাখে। তারপর এখানে কিন্তু মৌমাছি আসলে বাসা তৈরি করে। জিনিসটা আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন। কেউ যদি এই মধু চাষ করতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে অথবা চাষি ভাইদের সাথে যোগাযোগ করলে আপনারা এই পুরো প্রক্রিয়াটাই দেখতে পারবেন। আপনারা দেখেন, আবার একটু দেখে যে কীভাবে এরকম করে কিন্তু রাখে এবং এখানে কিন্তু একটা ছিদ্র আছে, এই ছিদ্র দিয়ে আপনার হলো মৌমাছি ভিতরে ঢোকে আর কি। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আসলে ভিডিওটা কেমন হলো অবশ্যই জানাবেন।